ঝালমুড়ি খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝালমুড়ি মশলা। এই ঝালমুড়ি মশলা আপনারা ঘরে তৈরি করে যে কোনো সময় যখনই মন চাইবে তখনই আপনারা এই ঝালমুড়ি তৈরি করে খেতে পারবেন আর সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। এখানে ঝালমুড়ি মশলাটা আমি সরিষার তেল দিয়ে করে নিচ্ছি। এর জন্য এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। সাথে 2-3 টুকরা দারচিনি আর 3টি এলাচ এভাবে করে ফাটিয়ে নিয়েছি। এখানে আমি খুব কড়া স্মেল করব না, এজন্য এখানে দারচিনি আর এলাচটাই ব্যবহার করেছি। আপনারা আরও একটু বেশি ঘ্রাণ পছন্দ করলে লবঙ্গ কিংবা তেজপাতা এগুলোও ব্যবহার করতে পারেন। এখানে 1 চা চামচ দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর এর আগে দিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। আর এর সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনা মরিচ বাটা। মানে ঝালটা আমি বরাবরই বেশি পছন্দ করি, এর জন্য এখানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। আর এখানে সবগুলো উপকরণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিয়ে নিতে পারবেন যে যতটুকু মশলা তৈরি করতে চান। স্বাদ মতো লবণ আর সাথে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এটি কষিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটি মিডিয়াম আর লো এর মাঝামাঝি থাকবে, এতে করে মশলাগুলো পুড়ে যাবে না আর মশলাটা খুব ভালোভাবে তৈরি হবে। 1/4 চা চামচ জিরার গুঁড়া আর 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটি কষিয়ে নিচ্ছি। আর মিডিয়াম আর লো এর মাঝামাঝি ফ্লেমে রেখে মশলাটি ভালোভাবে ভেজে নিয়েছি। এরকম কালার চলে এসেছে, উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে, যেহেতু সরিষার তেল তাই ফেনা ফেনা হয়ে গিয়েছে। এখন এটি নামিয়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আর এটি ঠান্ডা হয়ে গেলে কোনো কাচের বয়েমে করে আপনারা সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন। এখন যেহেতু ঝালমুড়ি মশলা বানিয়েছি তাই একটু ঝালমুড়িও বানিয়ে নিচ্ছি। কিছুটা মুড়ির ভেতরে কাঁচা পেঁয়াজ দিয়ে নিচ্ছি আর কাঁচা মরিচও দিয়ে নিচ্ছি। এর সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি তৈরি করা ঝালমুড়ি মশলা, আর সাথে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে ভার্সিটির সামনের মামাদের মতো করে এভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নিয়ে নেবেন, যে কোনো উপকরণ বা যে কোনো ইনগ্রেডিয়েন্টস দিয়ে। তো ভিউয়ার্স, আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই ভিডিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে লবণের প্রয়োজন হলে আমি বিট লবণ দিয়ে নিয়েছি, আপনারা বিট লবণ কিংবা সাদা লবণ যেটা পছন্দ করেন সেটা দিয়ে নেবেন। আমার এই রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।